আপনাকে একটা সিচুয়েশন বলি। ধরুন আপনার পাশের বাসার প্রতিবেশীর লোক, যাদের সঙ্গে আপনার সবসময় সুখ দুঃখের আলাপ হয়, যাদের পরিবারের লোকরা আপনার বাচ্চাকে নিজের বাচ্চার মতো আদর করে, চিপস চকলেট প্রতিনিয়ত খেতে দেয়। কিন্তু একদিন আপনি হঠাৎ দেখলেন যে আপনার কলিজার টুকরো সন্তানকে খুঁজে পাচ্ছেন না কোথাও, হন্য হন্য হয়ে পাগলের মতো খুঁজছেন। শেষ পর্যন্ত ফিরে পেলেন আপনার কলিজার টুকরাকে, কিন্তু সেটা লাশ হিসেবে। এবং পরে জানতে পারলেন আপনার সেই কলিজার টুকরো সন্তানের ঘাতক আপনার সেই পরিচিত প্রতিবেশীর পরিবারের একজন সদস্য, কিংবা আপনার বাচ্চার চাচাতো ভাই, অথবা তার চাচা, অথবা সেই শিশুর নিজের পিতা। বিষয়গুলো খুব নির্মম না? এমনই নির্মম এবং হৃদয় বিদারক এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যেতে হয়েছিল শিশু মুনতাহা, শিশু আয়াত এবং শিশু তুহিনের পরিবারকে, যেখানে 2022 সালে শিশু আয়াতকে জাস্ট খুব তাড়াতাড়ি টাকা ইনকামের আশায় কিডন্যাপ করে তারই প্রতিবেশীর এক ছেলে, যেই ছেলের মুক্তিপণের টাকা চাওয়ার জন্য বুকে ভয় জমা হলেও আয়াতকে 6 টুকরো করে সাগরে ভাসিয়ে দিতে তার এতটুকু বুক কাঁপেনি। 2019 সালে শিশু তুহিনের ঘটনাটা আরো মর্মান্তিক। 5 বছর বয়সী ছোট্ট তুহিন তার বাবার সঙ্গে রাতে কোলে করে বের হয়েছিল বাইরে, কিন্তু সে কি জানতো এটাই তার শেষ বের হওয়া? তার চাচা এবং চাচাতো ভাই মিলে তুহিনকে মেরে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে, তার দুটো কান, তার লিঙ্গ কেটেও সেই গাছে ঝুলিয়ে রাখে, এবং এই সমস্ত কাজে সহযোগিতা করেছিল তুহিনের বাবা। ইনফ্যাক্ট তুহিন মারা যাওয়ার পর তার পেটের ভিতরে দুটো বড় বড় ছুরিও গেঁথে দেওয়া হয়, যেখানে দুজনের নাম ছিল। কেন এত মর্মান্তিক আচরণ হয়েছিল তুহিনের সঙ্গে? কারণ প্রতিপক্ষকে ফাঁসানো। আর এই সময়ের সবচেয়ে আলোচিত ঘটনা শিশু মুনতাহা, যে শিশু মুনতাহা হয়ে উঠেছিল সবার সন্তান, যাকে খুঁজে পাওয়ার জন্য সবাই হয়েছিল ব্যাকুল। ফিরে সবাই ঠিকই পেয়েছে, কিন্তু লাশ হিসেবে। টিউশনি থেকে বাদ করে দেওয়ার কারণে তার নিজের গৃহ শিক্ষিকা, তার প্রতিবেশী, তার প্রাণ কেড়ে নিয়েছে একদম নির্মমভাবে। বেচারি আপেল খেতে খেতে সে ঘরে ঢুকেছিল, খাওয়া শেষ করতে পারেনি, ওই অবস্থাতেই তার গলা টিপে মেরে ফেলা হয়। 3টা ঘটনা 3 সালের, 3টা ঘটনা ভিন্ন ভিন্ন, কিন্তু এই 3 ঘটনার মধ্যে একটা জিনিস কমন। এখানে সবাই ছিল ভিকটিমের কাছের মানুষ, হয় প্রতিবেশী, না হয় কাজিন, না হয় তার পিতা। সো আপনি বিশ্বাস করলে করবেন কাকে? আপনাকে এটা পরিসংখ্যান বলি। এই বছর জাস্ট প্রথম 3 মাসে, জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত, এমন শিশু হত্যার ঘটনা ঘটেছে 139টা, এবং এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত এই ঘটনাটা হয়েছে 100টার মতো। কিন্তু এগুলো জাস্ট রেজিস্টার্ড কেস। পরিসংখ্যান বলছে মোস্ট অফ দ্য টাইম শিশুদের সঙ্গে এমন ঘটনা হলে রেজিস্টার অনেক পরিবারই করতে চায় না, কারণ সেক্ষেত্রে পরিবারের অন্য সদস্যরা বা পরিচিত মানুষজন জড়িত থাকে, এবং বাকি সদস্যদের প্রেশার থাকে যে কোনো ধরনের মামলা মোকদ্দমায় যাওয়ার দরকার নেই। সো এটাই হচ্ছে অবস্থা আমাদের বিচার ব্যবস্থার এবং পুরো সোসাইটির। সো বিশ্বাস আপনি আসলেই করবেন কাকে? আমি আমার ছোটবেলার একটা এক্সপিরিয়েন্স বলি। যখন আব্বু অফিসের কাজে অনেক বিজি থাকতো, অ্যাট দ্যাট টাইম যদি ঘরে কোনো প্রয়োজনীয় সবজি বা প্রয়োজনীয় কোনো দ্রব্যাদি লাগতো, তাহলে আম্মুকে বাজারে যেতে হতো, এবং সেই সময় বাজার আমাদের বাসা থেকে খুব বেশি দূরে নয়, 5 মিনিটের ডিস্টেন্স। বাট আম্মু বাইরে থেকে তালা মেরে দিয়ে যেত, সাথে আমার কাছে একটা এক্সট্রা চাবিও রাখতো, কিন্তু 10-20 বার করে বারবার করে বলতো, দরজায় যদি আমার বাবু আসে, মানে আমার নানাও যদি আসে, তাহলেও যেন গেট না খুলি, জানলা দিয়ে যেন না তাকাই। বুঝতে পেরেছেন কনসার্নের জায়গাটা কোন লেভেলে ছিল? তখন আমি জিনিসটা বুঝতাম না, কিন্তু এখন বড় হতে হতে যখন আশপাশে এই ঘটনাগুলো দেখা শুরু করলাম, তখন বুঝি আমার আম্মুর ওই সময় আতঙ্কটা কেন ছিল। এখন কাছের মানুষরা এই সমস্ত জায়গায় জড়িত থাকে, কারণ এক্ষেত্রে শিশুদের ফুসলানো, ফাসলানো, কিংবা তাদেরকে পটিয়ে নিয়ে আসে নিজেদের কার্য সিদ্ধি করা খুব সহজ হয়ে যায়। এবং আমাদের সোসাইটির নানা রকম কালচার, আমাদের সমাজের যে ব্যবস্থা, তার উপর বেস করে আমরা ইদানিং মানুষরা কেমন জানি বিবেকহীন হয়ে যাচ্ছে। আমাদের ভিতরে এখন এমন একটা মনোভাব তৈরি হয়েছে, আমাদের উপর অন্যায় অবিচার কিংবা অপমানের বদলা আমরা নিজেরাই নিব, যার ফলস্বরূপ আমরা এমন ঘৃণিত কাজ করি। আমরা সবাই কিন্তু এসব ঘটনা দেখলে কাঁদি, মন খারাপ করি, বাট আমাদের মধ্যেই আবার এমন টেন্ডেন্সিও আছে যে ও আমাকে অপমান করেছে,
ওর ফ্যামিলির এই সদস্যকে আমি একদম খালাস করে দেব। থাকে এরকম। So, আপনি বিশ্বাস করলে করবেন কাকে? হয়তো প্রতিবেশী থেকে আপনি সাবধান থাকতে পারেন, হয়তো তাদের সঙ্গে সুসম্পর্ক করে বুঝে শুনে মেলামেশা করতে পারেন, কিন্তু নিজের পরিবারে যখন বাবা, ছেলে কিংবা মা এমন হিংস্র হয়ে ওঠে, তখন আপনি বিশ্বাস করবেন কাকে?